তাওহীদি মিডিয়া, বিশুদ্ধ ইসলামের পথে। গৃহপালিত পশুর উপর যাকাত দেওয়ার বিধান কি? গৃহপালিত পশু যেগুলো আমাদের হাউস হোল্ডের পার্ট, যেমন যার দুধ আমরা পান করি অথবা হাল চাষে যেগুলোকে আমরা কাজে লাগাই, এগুলোর কিন্তু কোনো যাকাত নেই। যাকাত হওয়ার জন্য চরে বেড়ায় সায়েমা হতে হবে, এবং সেক্ষেত্রে গরুর নির্দিষ্ট পরিমাণ যদি থাকে, ছাগলের নির্দিষ্ট পরিমাণ যদি থাকে এবং উটের নির্দিষ্ট পরিমাণ যদি থাকে, তখন যাকাত হবে। আমাদের দেশে সাধারণত আসলে সেই চরে বেড়ানো গরুর গৃহস্থী খুবই কম, আদৌ আছে কি না। তবে গরুর ফার্ম আছে এবং উটেরও ফার্ম আছে, হয়তো বা উটের ফার্ম খুব অ্যাভেলেবেল নাই, তবে গরুর ফার্ম আছে। ফার্মে গরুগুলোকে কিন্তু দেখাশোনা করা হয়, তার পেছনে খরচ করা হয়, এবং সেটা হচ্ছে আসলে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান। যখন কোনো গরু, ছাগল কিংবা মুরগির বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়, তখন সেখানে বাণিজ্যিক প্রতিষ্ঠানের 2.5% যাকাত দিতে হবে, কারণ সেটা পণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু আমরা এখানে গৃহপালিত পশুর মধ্যে যেটা আনআম বলা হয়, গরু, ছাগল এবং উট, সেগুলোর উপর যাকাত আলাদা হিসাব, এটা ডেইরি ফার্মের হিসাব হবে না। আচ্ছা,